আমাদের সকলের প্রিয় নেতা বাংলার প্রিয় নেতা মহাশয় এসছেন। আপনাদের কাছে আহ্বান করছি, আগামী বিধানসভা নির্বাচনে 29 এপ্রিল আপনারা कौन लीडर है? कौन है? कौन बीजेपी कार्यकर्ता बूथ प्रेसिडेंट है? युवा प्रेसिडेंट आ जाया तुम्हारा घर में? आज नहीं, 2-3 दिन पहले पहले कौन आया? विप्लव नहीं थे, लेडीज लोग था। क्या बोल के गया? बोल के गया है सब कर रहे हैं, सब ठीक नहीं है। उसका घर के सामने सीसीटीवी लगा। ठीक है भाई डरना मत, डरते नहीं भूखना मत। ভাই তুই যদি ঘুরে আসতে লাগে কি করে ভাই কেউ যাস না रास्ता में बीजेपी আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছেন স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের মানুষের মনের কথা, যে মানুষ পশ্চিমবঙ্গ সকল সাথে তুলে ধরেছেন। अरे नीचे उतारने दो यार। চুপ করে একটু কথা বলছে, চুপ কর সবাই। সবাই হারা। আপনি এখানে প্রচার করছিলেন, বিভিন্ন মানুষ আপনার কাছে অভিযোগ জানাচ্ছিল যে বিজেপি কর্মী সমর্থকরা তারা বলছিলেন যে তাদেরকে হুমকি চুমকি দেওয়া হচ্ছে। একজনকে করেছে বুথ সভাপতির আদেশ। কেউ ঢুকনে বালাও নেই, মাথা নিচুও করবে না, ভয়ও পাবে। এবারের ভোট অন্যরকম। আমি আপনাকে বলছি, পাবলিক রেডি হয়ে গেছে। আমাকে এখানে আমি কয়েক হাজার লোককে মিট করেছি, বলেছে গুন্ডামির বিরুদ্ধে এখানে নীরব বিপ্লব হবে, চুপচাপ পদ্মে ছাপ হবে। আমাকে তো একজন দাদা বললেন মোদিজি ঠিক লোককে পাঠিয়েছে, আমরা অপেক্ষা করছিলাম। আমি এইটা শুনে আপ্লুত। ভরসা আছে জনগণের। নন্দীগ্রামেও হারিয়েছি, ভবানীপুরের জনগণ আমাকে সামনে রেখে উনাকে হারাবে। মহিলারা বলছেন আরজিকর কসবা ল কলেজ আর না, আমরা আর কে রাখবো না।
সবচেয়ে বেশি সমর্থন আজকে আমি মহিলাদের এবং বয়স্ক মানুষদের পেয়েছি। আর ইয়াং ছেলেরা আমাকে বলেছে চাকরি চাই, বিজেপি তাই। দর্শক দেখলেন শুভেন্দু অধিকারী আজকে ভবানীপুরে রাস্তাতে হেঁটেছেন, কথা বলেছেন, দোকানে ঢুকেছেন, বাড়িতে ঢুকেছেন, গৃহ সম্পর্ক যেটা আর কি বলা হচ্ছে সেটা করেছেন। আমি তো দর্শক এখানে তো জাস্ট খানিকটা দেখালাম, আমি নিজে দেখেছি। 1 ঘন্টার বেশি তো ভিডিওই আছে, 1 ঘন্টার বেশি তো ভিডিওই আছে, ভিডিওর বাইরেও আবার ওনার প্রোগ্রাম ছিল। তো যা দর্শক দেখলাম এবং যেটা দেখালাম আপনাদেরকে, নিশ্চয়ই এটা দেখে আপনারাও বুঝতে পারছেন যে শুভেন্দু অধিকারী কতটা সাড়া পাচ্ছেন। 8 থেকে 80, আমি 8 থেকে 80 এই জন্যই বলছি কারণ একটা বাচ্চাকে দেখলাম না, একটা বাচ্চাকে এখানে মানে ইনারা যখন উপর থেকে বলছেন জয় শ্রীরাম, তখন বাচ্চাটাও চিৎকার করছিল, তো তাকে তোলা হলো। 8 বছরের নিচে, নিশ্চয়ই বয়স বুঝতে পারছেন। তো 8 থেকে 80 মানে ইয়াং, বয়স্ক, পুরুষ, মহিলা সবাই শুভেন্দু অধিকারী এসছেন, তার সঙ্গে কথা বলছেন এবং আশীর্বাদ যারা বয়স্ক তারা দিচ্ছেন, ছোটরা তারা তাদের আস্থা ভরসা প্রকাশ করছে। এখানে মহিলা দেখুন কি কথা বলছেন হয়তো ততটা বুঝতে পারছেন না, কিন্তু যেভাবে কথা বলছেন, বডি ল্যাঙ্গুয়েজ বলে যে কথাটা আছে, শরীরী ভাষা, সেখান থেকে পরিষ্কার যে কি বলতে চাইছেন এলাকার মানুষ, কি বলতে চাইছেন, তারা কি চাইছেন অ্যাকচুয়ালি। এবং শুভেন্দু তো বললেনই যে এখান থেকে বলা হচ্ছে যে মোদিজি এবার ঠিক লোককে পাঠিয়েছেন। তো এইসব শুনে ভালো লাগছে বলতে ওনার ভরসাটা বাড়ছে। মানে উনি যেটা বলতে চাইছেন যে এখানেও হারাবো, নন্দীগ্রামে হারিয়েছি, এখানেও হারাবো, তো সেটা কোথাও আরও পরিষ্কার হচ্ছে ওনার কাছে। আর মহিলারা দেখুন না, উনি বললেন যে এবার এখানে আজকে যেটা আমি করেছি সেখানে মহিলাদের তরফ থেকে সাড়া অনেক বেশি। আর এটাই মনে হয় সবথেকে বড় চিন্তার কারণ হবে দিদির, কারণ দিদির এখন পুঁজি যদি বলি, মুসলিম ভোট যেমন একটা পুঁজি, মহিলা ভোট একটা পুঁজি, যেটা উনি মনে করেন, কারণ লক্ষ্মীর ভাণ্ডার, তো সেই জায়গা থেকে উনি মনে করেন যে মহিলারা আমাদেরকে ভোট দেবেন। কিন্তু শুভেন্দু অধিকারী যেটা বললেন এবং যেটা দেখলামও, মহিলারা সব এগিয়ে আসছেন, জয় শ্রীরাম তো বলছেনই, হাসি মুখ, আর ওই যে বললাম শরীরী ভাষা, সেখান থেকে পরিষ্কার যে দাদা আপনার পাশে, দিদির পাশে না, আমরা দাদার পাশে, এই বার্তা পরিষ্কার হয়ে যাচ্ছে। মহিলারা যেভাবে সাড়া দিচ্ছেন, রাস্তায় সব দাঁড়িয়ে রয়েছেন, শুভেন্দু অধিকারী আসছেন শুনে, এটা কি বার্তা বহন করছে? বার্তা এটাই, শুভেন্দু অধিকারী যেমন নিজেকে ওখানে তুলে ধরছেন যে আমি তোমাদেরই লোক, আর ওখানকার লোকজন যারা তারাও প্রমাণ করছেন অবশ্যই আপনি আমাদেরই এবং আমরাও আপনার। আসলে ওখানে যে ধরনের সব অত্যাচার, তোলাবাজি হয়, কেউ ভালো নেই তো ওখানে, না কেউ ভালো নেই। এবং যারা আবার একটু চিহ্নিত হয়ে গেছেন, দিদিকে পছন্দ করেন না, তাদের তো অবস্থা খুবই খারাপ। মানে যারা চিহ্নিত তারা তো খারাপই, মানে তাদের অবস্থা তো খারাপই, আর বাকিদেরও মানে হাল খুব একটা ভালো না। ওখানে প্রচণ্ড তোলাবাজি হয়, সিন্ডিকেট রাজ হয়, যাচ্ছে তাই। আইনের শাসন বলে সেই অর্থে কিছু নেই, অথচ মুখ্যমন্ত্রীর এলাকা, তার গড়, তার ঘর, কিন্তু স্বস্তি নেই। আপনারা যারা এলাকার মানুষ তারা তো জানেন, যারা একটু ওদিকে যান বা খবর টবর দেখেন, একটু খবর যারা দেখেন তারা তো জানেন, বা অন্যভাবে খোঁজ নিয়ে দেখবেন, মমতা ব্যানার্জির বাড়ি যেখানে, তার যে বাড়ির যে গলি, সেই গলির মধ্যে থাকা লোকজন কতজন ভালোবাসেন মমতা ব্যানার্জিকে, আর কতজন বিরক্ত, খোঁজ নিয়ে দেখবেন। ম্যাক্সিমাম বিরুদ্ধে। সেই জন্যই তো বলছি ওখানে ঠিকঠাক ভোট হলে, এসআইআরে অ্যাডজুডিকেশনে তো একটা বড় সংখ্যা ওখানে বাকি ছিল, এখন জানি না কতটা কি দেখা হলো। ঠিকঠাক ভোট হলে ওখানে মমতা ব্যানার্জি নিশ্চিত হারবেন। একটি লোকসভার ভোটে তো খুবই খারাপ রেজাল্ট ছিল ওখানে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। সেই জন্যই তো 21-এর ভোটে উনি ওখানে দাঁড়ানোর সাহস পাননি।
যেহেতু 19-এর লোকসভা ভোটে খারাপ রেজাল্ট হয়েছিল ভবানীপুরে, সেই জন্য উনি একটা সহজ সিট ভেবে চলে গিয়েছিলেন নন্দীগ্রামে, কিন্তু বাঘের মুখে পড়ে গেছিলেন। সেখানে শুভেন্দু অধিকারী লড়াই করেছেন, জিততে পারেননি, হেরে এসছেন। তো এখন তো আরও টাফ, কারণ এসআইআরে অন্তত কিছু নাম তো বাদ গেছে। আবার শুভেন্দু অধিকারী লড়তে এসছেন, যে শুভেন্দু অধিকারীর একটা বিরাট ক্রেজ রয়েছে। তো সেই জন্যে হার মমতা ব্যানার্জির কিন্তু নিশ্চিত, যেটা ওনাকে বলছেন যারা পলিটিক্যাল এক্সপার্ট তারা বলছেন, এবং এটাও নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যে মমতা ব্যানার্জি নিজে কত চিন্তিত। এখন কদিন উনি বাইরে প্রোগ্রাম করছেন, মানে প্রোগ্রামগুলো সেরে নিচ্ছেন, যেটা বুঝতে পারছি। এরপর দেখবেন ভবানীপুর নিয়ে কীভাবে ব্যস্ত হয়ে পড়েন। আবার এইসব ভিডিও দেখলে নিশ্চয়ই ওনার নজরেও আসবে। আমি জানি না যাদের সঙ্গে কথা বলছেন তারা আবার টার্গেট হয়ে যাবেন কিনা। কিন্তু আরেকটা বিষয় ভাবছি দর্শক, টার্গেট যে ওনারা মানে হবেন না বা কেউ দেখছে না, এটা তো ওনারাও নিশ্চয়ই ভাবেননি। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কথা বললে ছবি উঠছে, নিশ্চয়ই ওনারা বুঝছেন। তারপরেও যে ওনারা এইভাবে দাঁড়িয়ে থেকে কথা বলছেন বা ওই রকম কথা উঠে আসছে যে ঠিক লোককে মোদিজি পাঠিয়েছেন, তার মানে সাহস ধরছেন। এলাকার মানুষও সাহস ধরছেন, ভয় থেকে বেরিয়ে আসছেন। কালকেই অমিত শাহ বলেছেন ওরা ভয় দেখায়, আমরা ভরসা দেব। তো বিজেপি এখন ভরসা দিচ্ছে, সেই জন্য মানুষ ভয় থেকে বেরিয়ে আসছেন। ভয়মুক্ত হয়ে বেরিয়ে এলে, সবাই ভোট কেন্দ্রে গেলে এমনিতেই তো চিৎপটাং হয়ে যাবে টিএমসি ওখানে। কারণ এই যে কেন্দ্র না, এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে আবার মানুষ বেশি ভোট দিতে বের হন না। ওখানে মিক্সড কালচারের লোকজন আছেন এবং কিছু হাই সোসাইটি বলা যায়, অবস্থাপন্ন লোকজনেরও সব আবাসন অনেক কিছু আছে। তো সবাই আবার ভোট দিতে বের হন না, ফলে ওখানে পার্সেন্টেজ খুব কম হয়, ভোটের পার্সেন্টেজ খুব কম হয়। আর যারা ভোট দেন না তাদের ভোটগুলো কীভাবে ম্যানেজ করে দিয়ে দিতে হয় সেটা তো শাসক ভালো করে জানে। তো এবার কিন্তু মানুষ ভোট দিতে নামবেন, তার অন্যতম কারণ হচ্ছে এসআইআর যেহেতু হয়েছে, ফলে সবার একটা তাগিদ থাকবে আমার নামটা আছে কিনা, আমি ভোট দিতে পারছি কিনা। ফলে এবার ভোট পার্সেন্টেজ বেশি হবে, মানুষ তৈরি আছেন, যেটা শুভেন্দুও বলছেন। আর যেরকম সাড়া পাচ্ছেন শুভেন্দু অধিকারী, ছোট থেকে বড় বয়স্ক সবার সর্বস্তরের, দিদিমণির কপালে দুঃখ আছে। আমি সেই জন্য বলছি, এসব ভিডিও যত আসবে সামনে, আমার মনে হয় দিদিমণির ঘুম আরও হারাম হয়ে যাবে। আর আমি তো বলবো শুভেন্দু অধিকারী আজকে যে প্রোগ্রামটা করেছেন এবং যে সাড়া দেখতে পাচ্ছি, এই ধরনের গৃহ সম্পর্ক যে কর্মসূচি, এটা আরও কয়েকটা করুন। প্রত্যেকটা ওয়ার্ডে অন্তত 4-5টা করে করুন। বেশি সভা সমিতি বড় করে করার দরকার নেই, এরকম করে ঘুরুন। কারণ উনি ঘোরা মানে মিডিয়া তো সবসময় লেগিয়ে আছে, দেখতে পাচ্ছেন উনি যেখানে যাবেন মিডিয়া। ফলে এটা মনে হয় সবথেকে বড় প্রচার। আর মানুষ যে কতটা ভরসা রাখছেন তার পরিষ্কার চিত্র উঠে আসছে। একটি জায়গাতে একজন ভাষণ দেন, লোকজন শোনে তার কী রিয়াকশান ততটা বোঝা যায় না, সবটা বোঝা যায় না। কিন্তু এই গৃহ সম্পর্ক মানে মানুষের চোখ মুখ দেখে পরিষ্কার হয়ে যায়। এই যে মহিলাদের চোখ মুখ দেখে পরিষ্কার যে ওনারা কী বলতে চাইছেন। ফলে এই ধরনের কর্মসূচি হোক, মানুষের আস্থাও বাড়বে, ভরসাও বাড়বে। আর সেখান থেকে আমরাও কিন্তু সব কিছুকে পড়তে পারবো। তো আমার মনে হয় দিদিও শুরু করে দেবেন। যা সব দেখছেন শুভেন্দু অধিকারী যেভাবে মার্কেট করে ফেলছেন, আমার মনে হয় এই বাইরের প্রোগ্রামগুলো সেরে দেবেন। দিদিমণিও দেখবেন হয়তো ঘুরছেন, তবে উনি হয়তো হাতে স্যানিটাইজার নিয়ে যাবেন, কারণ হাত উনি তো সবার সঙ্গে সেইভাবে মেলান না, এরকম করে থাকেন। আর স্যানিটাইজার দিয়ে হাত যখন কোথাও মেলাতে হয় আর কি, হয় গ্লাভস থাকে, এরকম কিছু করেন, জানি না আবার চাপে পড়ে উনিও এরকম কিছু করবেন কিনা কে জানে। তবে যাই হোক দর্শক, আমি যা দেখলাম আজকে শুভেন্দু অধিকারীর যে প্রোগ্রাম, যে কর্মসূচি, ব্যাপক সাড়া, এক কথাই সবটা দেখালে আপনারা আরও বুঝতে পারতেন। ব্যাপক সাড়া। আর আবারও বলছি, যদি উনি এই রকম প্রোগ্রাম কন্টিনিউ করেন, অন্তত 2 দিন ছাড়া একটা করে, দেখবেন কি হয় ভবানীপুর। ফলে দর্শক, আবারও হারতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধানসভা নির্বাচনে। এটা মোটামুটি দেয়াল লেখন হয়ে গেছে। দেখার বিষয় মার্জিন কত। দর্শক বলবেন যা সব দেখছেন এবং ওনার যে আত্মবিশ্বাস যেভাবে দিন দিন বাড়ছে, আপনাদের কি মনে হয় এই কেন্দ্রে কি হতে পারে রেজাল্ট, বা আরও ভালো রেজাল্ট করতে গেলে আর কি করতে হবে, আপনাদের সাজেশন কি? যা বলার দর্শক বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।